পলাতক আওয়ামী লীগের হরতালের ডাক, সরকারের হুঁশিয়ারি। আওয়ামী লীগ অন্তর্বর্তী সরকারকে পদত্যাগে বাধ্য করতে এবং দমন-পীড়ন ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে 16 ফেব্রুয়ারি অবরোধ এবং 18 ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে। দলটির অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে মঙ্গলবার রাতে এই ঘোষণা দেওয়া হয়। সরকারের পদত্যাগের দাবিতে ফেব্রুয়ারির 1 তারিখ থেকে রাস্তায় নামবে আওয়ামী লীগ এবং 16 ফেব্রুয়ারি সারা দেশে অবরোধ কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ, যার মাধ্যমে তারা সরকারের বিরুদ্ধে তাদের অবস্থান আরো জোরদার করবে। সর্বশেষ 18 ফেব্রুয়ারি সকাল সন্ধ্যা হরতাল পালন করা হবে। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দায়িত্ব গ্রহণের পর অন্তর্বর্তীকালীন সরকার কোনো ন্যায্য বিক্ষোভ বন্ধ বা নিষিদ্ধ করেনি, জানিয়ে আমরা সমাবেশ করার স্বাধীনতা এবং সাংগঠনিক কর্মকাণ্ডের স্বাধীনতায় বিশ্বাস করি। তবে গণহত্যা, হত্যাকাণ্ড ও দুর্নীতির জন্য ক্ষমা না চাওয়া পর্যন্ত আওয়ামী লীগকে বিক্ষোভ করার অনুমতি দেয়া হবে না। দলটির পতাকা তলে কেউ যদি অবৈধ বিক্ষোভ করার সাহস করে তবে তাকে আইনের মুখোমুখি হতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে একথা বলেন তিনি। উল্লেখ করেন, গণমাধ্যমের একটি প্রতিবেদনে বলা হয়েছে, গত 5.5 মাসে কেবল ঢাকায় কমপক্ষে 136টি বিক্ষোভ হয়েছে। এর মধ্যে কয়েকটি বিক্ষোভের ফলে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। তবুও সরকার কখনো বিক্ষোভ সমাবেশের ওপর কোনো বিধিনিষেধ আরোপ করেননি। এরপর তিনি প্রশ্ন তোলেন, কিন্তু আমাদের কি ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বিক্ষোভ করার সুযোগ দেওয়া উচিত? জুলাই আগস্টের ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যায় যে আওয়ামী লীগের কর্মীরা শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যায় অংশ নিয়েছিল। তাদের পরিচালিত হত্যাকাণ্ডে শহীদ হয়েছেন কয়েকশো তরুণ শিক্ষার্থী, এমনকি নাবালক শিশুরাও। জুলাই গণ অভ্যুত্থানের সময় গণহত্যা, খুন ও তাণ্ডবের জন্য দায়ী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের দলীয় সরকার। উল্লেখ্য, ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট পতন হয়েছে শেখ হাসিনার। এরপর তিনি ভারতে পালিয়ে যান। তার দল আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনো রয়েছেন আত্মগোপনে। সরকার পতনের কয়েক মাস অতিবাহিত হলেও এখনো হামলা আর গ্রেফতার আতঙ্কে রয়েছেন তারা। গত 5 আগস্ট আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর দলের সব পর্যায়ের নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। আত্মগোপন অবস্থায় অনেকেই দেশ ছাড়েন, এখনো অনেকেই চেষ্টায় আছেন। দীর্ঘদিন আত্মগোপনে থাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে আতঙ্কের পাশাপাশি হতাশা বাড়ছে। কয়েক মাস ধরে আত্মগোপনে থাকার পর আরো কতদিন এভাবে থাকতে হবে তা নিয়েও ভাবতে হচ্ছে তাদের। তাছাড়া বেশি দিন লুকিয়ে থাকাও অনেকের পক্ষে সম্ভব হচ্ছে না। এদিকে আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত হওয়ার পর অনেকেই মনে করেছিলেন পরিস্থিতি হয়তো একটু একটু করে স্বাভাবিক হয়ে আসবে। এই সময়ে সারা দেশে তৃণমূল পর্যায়ের কয়েকশো নেতাকর্মী গ্রেফতার হয়েছেন। এছাড়া দলটির নেতাকর্মীদের নামে মামলা দেওয়া অব্যাহত আছে। এই দীর্ঘ সময় নেতাকর্মীরাও পরস্পর থেকে বিচ্ছিন্ন, অনেকের সঙ্গে অনেকের যোগাযোগ নেই। তবে সম্প্রতি দলের ভেরিফাইড ফেসবুক সহ কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে কার্যক্রম সক্রিয় করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আরো 45 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।